একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে তৈরি করে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি চিকেন বিরিয়ানি বানাবো, সেই জন্য চিকেন তো লাগবেই। এখানে 500 গ্রামের মতো চিকেন আছে। প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এবার দিয়ে দিচ্ছি টক দই। এবার খুব ভালো করে মেখে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। মেখে রেখে দিলাম। আর এদিকে এবার আমি বিরিয়ানির ভাতটা বসাবো। জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, দেখুন ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো সাদা তেল আর নুন। জলটা ফুটে গেলেই কিন্তু এই সমস্ত উপকরণটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেই বিরিয়ানির চালটাই আমি দিয়ে দিলাম। চালটা 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে 1 কেজি চাল নিয়েছি। ভাতটা 80% মতো সেদ্ধ করতে হবে। ভাতটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। ভাতের ফ্যানটা আমি ছেঁকে নিয়েছি। এবার এটা ঠান্ডা হোক, যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার বিরিয়ানির আলুগুলো আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি জয়িত্রী। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজে 2টো বড় পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখুন মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এবার মশলাটাকে আমাকে কষাতে হবে। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি, আর রেগুলারে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটাই দিয়ে দিলাম। চিকেন কষিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি। চিকেন কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। চিকেনটা খুব ভালো মতন দেখুন কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। চিকেনটা আপনারা যেভাবে বাড়িতে বানান সেইভাবেই বানাবেন, এক্সট্রা কোনো কিছুই করিনি, এর মধ্যে এক্সট্রা কোনো মশলাই দিইনি। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এই আলুটাই আমি পরে বিরিয়ানিতে ব্যবহার করব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন ঢাকনা খুলে নিলাম, অনেকটাই গ্রেভি শুকিয়ে গেছে, কমে গেছে। চিকেনটা আমার তৈরি হয়ে গিয়েছে। এরকম অল্প গ্রেভি রেখেই আমি নামিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কেটে রেখেছি, দেখুন কুচি করে নিয়েছি। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে। এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা বানাচ্ছি। পেঁয়াজটার কালার চলে এসছে, দেখুন খুব সুন্দরভাবে বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে ভাজতে ভাজতে। এবার আমি নামিয়ে নিচ্ছি বেরেস্তাটা। আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা এবার পুরো হাঁড়িতে আমি ব্রাশ করে দিলাম। প্রথমেই আমি যে চিকেনটা বানিয়ে রেখেছি সেটার গ্রেভিটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। 2-3 হাতার মতন আমি এখানে গ্রেভিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো
আমি বানিয়ে রেখেছিলাম যে রাইসটা, সেটাই দিয়ে দিলাম। ভাতটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তিন চার হাতার মতো আমি ভাতটা দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে ছড়িয়ে দিচ্ছি সেইভাবেই ছড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তাটা যে আমি একটু আগেই বানালাম সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি যে চিকেনের মধ্যে দিয়েছিলাম সেই আলুটাই আমি দিয়ে দিলাম। আলাদা করে উঠিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি গ্রেভি, 2 হাতার মতো গ্রেভি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। এটা যে কোনো গ্রোসারি শপেই আপনারা পেয়ে যাবেন। আবার ওপর দিয়ে আমি আর একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। তিন চার হাতার মতো আমি ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো আর না দেখা যায় সেইভাবে হিসাবে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ঘি। একটু বেশি পরিমাণেই আমি ঘি দিলাম, ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন দিয়ে আবার আলু আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ডিম, সেদ্ধ করে রাখা ডিম আর বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে গ্রেভি। গ্রেভিটা দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিব আবারও ভাতের লেয়ার। ভাতের লেয়ারটা দিয়ে আমি এবার লাস্ট ফিনিশিং আবারও দিয়ে দিচ্ছি আলু, একটু গ্রেভি, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব চিকেন। বেরেস্তা দিয়ে বিরিয়ানি মশলা দেব। আবার ওপর দিয়ে আমি ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। আর অবশিষ্ট যে বেরেস্তাটা ছিল সেটা আমি ওপর দিয়ে দিলাম, ভাতের ওপর দিয়ে। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দমে হবে রান্নাটা। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি। 20 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। বিরিয়ানি একদম তৈরি। আর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি। আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।